এখন আমাকে তো ওই 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 এফএসআর ওটা রিপেয়ার না হওয়া পর্যন্ত ওইটার উপর ডিপেন্ড করতে হবে আমাকে। জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না। সেটা হলো যে যে গরিবের টেসলা, আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হচ্ছে যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআর খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে ছেড়ে দেওয়া। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে। আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি তার, যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তো রিপেয়ার করার দায়িত্ব তো এফএসআর এর মালিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা আমেরিকান কোম্পানি, তো দুর্ঘটনা ঘটে গেছে, এক্সপেক্টেড না। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে হতে পারে কিনা। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার, উনি আমাকে বলেছে এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ এখানে বাতাসেও সল্ট থাকে এবং খুবই কারেকশন খুব বেশি হয় ওখানে। তো যে কোনো সময় আগুন ধরতে পারে আপনার। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমাকে তো ওই 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 এফএসআর ওটা রিপেয়ার না হওয়া পর্যন্ত ওইটার উপরই ডিপেন্ড করতে হবে আমাকে। তো আমরা চেষ্টা করছি, ইঞ্জিনিয়াররাও কাজ করছে দিন রাত্র। এবং আমার মিনিস্ট্রির, আমি প্রাউডলি বলতে পারবো যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। এবং আশা করি খুব দ্রুত আমরা একটা রেজাল্ট পাবো। এবং এটা পেলে আমরা কিন্তু এই যে আমাদের এফিসার খারাপ দেখে আমরা এনএলজি প্রকিউরমেন্ট কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা গতকালকেও 4টা কার্গো ক্রয় করছি আমরা, যাতে এফিসার ওটা আসলে সঙ্গে সঙ্গে এই কার্গো গুলো আসে এবং এই কার্গো গুলো আমরা যদি আনলোড করতে পারি, তাহলে সমস্যা যতটুকু আছে তার থেকে অনেক অংশে কমে আসবে। তো আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা। এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না।